ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যে ইসলাম 5টি খুঁটির উপর স্থাপিত। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান, আর ঈমানের পরে যার স্থান সেটি হচ্ছে সালাত তথা নামাজ। একজন মানুষ ঈমান আনলে তার প্রথম কাজ হয়ে যায় নামাজ আদায় করা। ঈমান আনার সঙ্গে সঙ্গে তার উপর যে ইবাদতটি ফরজ হয়ে যায় সেটি হচ্ছে নামাজ। আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার বহিঃপ্রকাশ হলো এই নামাজ তথা সালাত। এই নামাজ শুধু আমাদের জন্যই ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়। এই নামাজ হচ্ছে সর্বকালীন ইবাদত। সকল নবীদের যুগে নামাজের বিধান ছিল। এই ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে নেতা হিসেবে পাঠালাম। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা, আমি তাদেরকে নেতা বানালাম যাতে করে তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষদেরকে পথ প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে আমাদের জন্য নেতা হিসেবে পাঠালেন যাতে করে তারা আমাদেরকে পথ প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ, এবং আমি তাদের উপর ওহী প্রেরণ করে আদেশ করলাম যাতে করে তারা ভালো কাজ করে। ওয়াইকামাস সালাতি ওয়া ইতাস যাকাত, আর তারা যেন সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে। ওয়া কানু লানা আবিদিন, আর তারা আমার ইবাদত করত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠালেন সবাইকে আল্লাহ তাআলা আদেশ করলেন এই নামাজ কায়েম করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উম্মতের উপরও এই সালাতের বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আদেশ দিচ্ছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করার জন্য, সালাত কায়েম করার জন্য বললেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যাকাত প্রদান করে আল্লাহ তাআলার বান্দাদের উপর অনুগ্রহ করার জন্য এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন। আর আমরা যদি সকল কিছু মেনে চলি তাহলে আশা করা যায় আমরা রহমত প্রাপ্ত হব। সুবহানাল্লাহ। এই সালাত, এই নামাজ, এটা মুমিনদের গুণ। যারা মুমিন তারাই সালাত আদায় করে, যারা কাফের তারা সালাত আদায় করে না। মুমিন এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় সে যেন কুফরি করল,
মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যারা সালাত আদায় করে না, তারা যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করে, তাহলে বুঝতে হবে তার কথার মধ্যে ভেজাল রয়েছে, তার এই দাবি এটা সঠিক নয়, প্রকৃত অর্থে সে মুমিন নয়।